দেশের ৬১টি জেলার সাথে মিল রেখে বেশ কয়েকটি দাবিতে উত্তাল হয়েছে পার্বত্য ৩ জেলা। ভূমি ব্যবস্থাপনা আইন বাস্তবায়ন, বাজার ফান্ডের লিজের মেয়াদ ১০ বছর থেকে উন্নীত করে ৯৯ বছর করা, ব্যাংক ঋণ চালু এবং বাধ্যতামূলক রাজার সার্টিফিকেট বাতিল সহ ৪ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২৬ আগস্ট সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান গেট সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে এখানে একটা কারণে প্রোগ্রাম করতে এসেছি, জেলা প্রশাসককে দেখাইলাম যে আপনার দরজা পর্যন্ত আসছে, ও বলছিলেন আপনার অফিস বন্ধ করে দেবে। এটা দেখানোর জন্য আসতে কারণ জেলা প্রশাসকদের কাজ কি, এই কথাগুলো সবসময় আমি বলছি। একজন জেলা প্রশাসক হাইয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট, সরকারের সর্বোচ্চ প্রতিনিধি। সামনে লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার পরিচয় উনি জেলা ম্যাজিস্ট্রেট। ডিসি উনি ডেপুটি কমিশনার, ডিসি উনি ডেপুটি কালেক্টর। জেলা প্রশাসক সরকারি প্রতিনিধি হলেও জনগণের যৌক্তিক দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন না বলে জানান সংগঠনটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। জানান দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেবেন। জেলা প্রশাসকরা চাইলে পারে আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তারা এসি গাড়িতে থাকে, এসি অফিসে থাকে, এসি বাড়িতে থাকে, জনগণের প্রয়োজন তারা বুঝে। যার কারণে আজকে ব্যবসায়ীরা দোকানপাট ব্যবসা করতে পারছে না, ভবন নির্মাণ করতে পারছে না, তারা ব্যাংকের লোন পরিশোধ করতে পারছে না। এটা একটা বর্বরোচিত সিদ্ধান্ত হয়েছে, যার কারণে আজকে জেলা প্রশাসকের অফিসের সামনে আমরা আসলাম। অল্প কিছুদিনের মধ্যে আমরা ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ, বলে দিলাম। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের সদস্য, নাগরিক পরিষদের সহ সভাপতি, সমন্বয়ক সহ অন্যান্য নেতারা। পার্বত্য অঞ্চলের মানুষ এখন সরকারি নীতি ও নিরাপত্তা নিয়ে নিজেদের দাবিতে একযোগে দাঁড়াতে প্রস্তুত, এমন বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে এই মানববন্ধন থেকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।